সোজা বিলে চলে আসলাম। দেখুন কি সুন্দর ধানও হয়েছে, এর ভিতর কিন্তু ইঁদুরও হয়েছে। ইঁদুরে যে কীভাবে মাটি উঠেছে দেখুন, যেমন ধান হয়েছে তেমন ইঁদুর খেয়েও বাস দিচ্ছে। এখন এই যে ধানের গোড়ায় পর্যন্ত মাটি উঠিয়েছে। এবার ধানের গোড়ার থেকে মাটি নিয়ে আমি সোজা চলে আসলাম। ইঁদুর মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করি। মাটিটা এনে সোজা ঢেলে দিলাম বাড়িতে। ঢেলে দিয়ে একটু পানি দিয়ে একটু চটকে নিতে হবে। নিয়ে এর ভিতরে একটু আঠালো যে ভাব এসে গেছে, তখন এর ভিতর কুড়ো দিয়ে দিলাম। কুড়ো কিংবা কাঠের বসিটা দিলে ভালো হবে। এখন আমি একটা গর্ত খুঁজে নেব। গর্তটা কিন্তু অল্প করে বেশি না। এই গর্তটা খুঁজে নিয়ে একটু মাটি হয়েছে, সেই মাটিটুকু উঠিয়ে নিলাম। নিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে ভালোভাবে একটু মাটিটা একটু ছেনে নিয়ে চারিপাশ দিয়ে দেবো। কিন্তু এর আগে একটু পানি দিয়ে দেবো, না কিন্তু মাটিটা লাগবে না গর্তের সঙ্গে। চারিপাশ মাটি দিয়ে একটু শুকনো মাটিও ছড়িয়ে দিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের ভিতরে আজকে আমি চুলা তৈরি করে আপনাদের দেখাবো। আমি কিন্তু এর আগে কখনোই আমি কড়াইয়ের ভিতর চুলা বানাইনি, এই প্রথম। কেমন হবে জানি না, তবুও দেখি চেষ্টা করে। এখন চারিপাশ ঘুরিয়ে মাটি দিয়ে নিচের পাটটা করলাম, এবার উপরের পাটটা করবো। এখন ওই বালতির ভিতরে পলিথিনের ভিতরে বালতি দিয়েছি, দিয়ে এবার আমি কিন্তু একটা শপিং প্যাকেট প্লেটের উপর বসে দিয়ে চারিভাবে মাটিটা দিয়ে ভালোভাবে লেপে নিয়েছি পুরোট করে। এখন এইভাবে 2 দিন শুকিয়ে নিয়েছি। নিয়ে দেখতেছি একটু কেমন শুকাইছে, তারপর দেখছি না ভালোই শুকাইছে। এখন আমি বালতিগুলো টেনে উঠেছি। এখন নিচে যে কড়াইয়ের ভিতরে যে পাটটা আছে, ওই পাটটা আমি হালকা করে একটু চেষে নিব। নিয়ে আমি কিন্তু এই যে পরের যে পাটটা আছে, ওটাও কিন্তু এর উপরে বসিয়ে দেবো। তার আগে একটু কাদা দিয়ে আমি হালকা করে একটু লাগিয়ে নিলাম। এখন উপরে পাটটা আমি কিন্তু বসিয়ে দিচ্ছি, ওইটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি এখানে একটু সুন্দরভাবে ডিজাইন করব বিধায় মাটিটা একটু কেচে নিচ্ছি। তার উপরে আরেকটু চিকন করে মাটি দিচ্ছি। এখানে কিন্তু ঝাইল কাটা হবে, এই জন্য এই পাটটা একটু চিকন করে কিংবা কম করে দেওয়া হচ্ছে। চারিপাশ ঘুরিয়ে দিয়ে আমি ভালোভাবে আর একটু কাদা কিন্তু লেপে দেবো। মাটিটা কিন্তু অনেক নরম। এই মাটিটা আর একদিন আমি 2 দিন ফেলে শুকিয়ে নিয়ে সুন্দরভাবে কেটে পাতলা করে নিলাম চুলাটা। এই দেখুন কীভাবে ডিজাইন করছি। এখন আমি চুলার মুখ কেটে নেবো। মুখ না কাটলে কীভাবে কাট দেবো, চুলায় রান্না করবো, এই জন্য মুখটা কেটে নিলাম। এটা কিন্তু কাঁচি দিয়ে আমি মুখটা সুন্দরভাবে ঘুরিয়ে কাটছি। এই কাটা হয়ে গেছে, এখন মাটি দেবো। আমি কিন্তু এখানে একা বসে আছি, কিন্তু না, এখানে আমার 2-3 জন ভাবিরা বসে খুব আর কি করতেছে। রুবাইয়ের মা চুলো বানাচ্ছে, চুলোয় রান্না করে কি খাবে এই সমস্ত ঠাট্টা করতেছে। এখন দেখুন একজন বলতেছে, এই চুলোর মুখ বানাইছেন তো আপনি কাদা দেননি কেন, আপনি কাঠকে এইভাবে আমরা ধরে রাখবো বলে এখন তক্তা দিয়ে দিল। তক্তাটা দিয়ে যে শুকায় সুন্দরভাবে মাটি দিয়ে দিলাম। তারপর শুকানোর পরে তক্তাটা দেন কাঁচি দিয়ে খুঁচে ফেলে দিলাম। তারপর এখানে গাছ কেটে নিলাম। এখানে ঝিক কেটে নিলাম, যে এই কানা সুন্দরভাবে কেটে নিয়ে তারপরে একটু মাটি দিয়ে সুন্দরভাবে চারিপাশ লেপে পুছে নিলাম। তারপরে 2 দিন পরে দেখুন শুকিয়ে কি সুন্দর সাদা হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ সবাই একটা লাইক দেবেন, আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।